হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা যারা 2026 সালে জিএনএম এক্সাম দিয়েছিলে তাদের কিন্তু মডেল অ্যান্সার কি বার হয়ে গিয়েছে। তাহলে তোমরা মডেল অ্যান্সার কি দেখে তোমরা বুঝতে পেরেছো তোমাদের এবছর তোমাদের মার্কস কত আসতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ভিডিও শুরু করার আগে সর্বপ্রথমে তোমরা যারা 2026-এ এএনএম জিএনএম এক্সাম দিয়েছো তার আগে কমেন্ট সেকশনে তোমাদের যে মার্কসটা আসছে এই এক্সামে, ঠিক আছে, তাহলে সেই মার্কসটা আগে কমেন্ট সেকশনে তোমরা বলবে, ঠিক আছে? এরপরে আমি বলি তোমাদের মার্কস কি রকম থাকলে তোমরা এই তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার কিন্তু সুযোগ আছে, তার ব্যাপারে কিন্তু আজকে পুরো ডিটেলসে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তাহলে দেখো গতকালকেই তোমাদের কিন্তু মডেল অ্যান্সার কি বার হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আসবে তোমাদের দেখো রেজাল্ট, ঠিক আছে? রেজাল্ট আসবে তোমাদের কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট তোমাদের চলে আসবে, ঠিক আছে? তো দেখো আগে কাট অফ ডিসাইড করি। দেখো 2024 সালে কি রকম কাট অফ গিয়েছিল, আগে আমরা বিষয়টা দেখি 2024-এ কি রকম কাট অফ গিয়েছিল, ঠিক আছে? তো 2024-এ দেখো 2024-এ জেনারেলদের কাট অফ কি ছিল তোমার 84, ঠিক আছে? আমি জাস্ট লিখবো খুব তাড়াতাড়ি, তোমরা কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে? এবং দেখো ওবিসি এদের কিন্তু কাট অফ গিয়েছিল তোমার 82, ঠিক আছে, 82, এবং ওবিসি বি এদের কাট অফ গিয়েছিল 79, ঠিক আছে? এসটি ক্যাটাগরিদের কাট অফ গিয়েছিল, এসটি ক্যাটাগরিদের কাট অফ গিয়েছিল তোমার 74 পয়েন্ট সামথিং, ঠিক আছে, পয়েন্ট সামথিং। এবং এসটি ক্যাটাগরির কাট অফ গিয়েছিল তোমার 48 এবং ইডব্লিউএস এর কাট অফ গিয়েছিল তোমার 55। সিডিএস মানে সিভিল ডিফেন্স দের হচ্ছে তোমার 58। এবার আসি জিএনএম দের ক্ষেত্রে। জিএনএম দের ক্ষেত্রে দেখো জেনারেলের র্যাঙ্ক ছিল তোমার 67.33, ঠিক আছে? এর র্যাঙ্ক যা ছিল সে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছিল 2024 সালে। আমি 2024 সালের আগে প্রথমে বলি। এবং দেখো ওবিসির মধ্যে আছে 65.80 এবং ওবিসি বি এর মধ্যে আছে দেখো 66 থেকে 66.88, ঠিক আছে? তোমরা একটু পারলে একটু দেখে নেবে, ঠিক আছে? এসসি ক্যাটাগরিতে যারা ছিল তাদের কিন্তু কাট অফ কিছু 63, ঠিক আছে? এবং এসটি ক্যাটাগরির কাট অফ ছিল তোমার 4 পয়েন্ট, ঠিক আছে, 44 পয়েন্ট সামথিং এইরকম একটা কাট অফ ছিল। ইডব্লিউএস দের কাট অফ ছিল তোমার, ইডব্লিউএস দের কাট অফ দেখো ছিল তোমার 55, ঠিক আছে? এবং সিডিবিএস কিন্তু 55, এটা ছিল 2024-এ। এবার দেখো 2025-এ আমরা কাট অফ দেখি। আমি 2026-এ আমি কিন্তু কাট অফ তোমাদের অবশ্যই বলবো, লাস্টের দিকে আমি বলছি 2026-এ তোমার কি রকম করে তোমার হতে পারে, ঠিক আছে? তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? এবং তোমরা যারা এবছর কিন্তু তোমাদের যারা ভাবছো কি হ্যাঁ সিলেকশন হবে না, তারা যদি পরে অর্থাৎ নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করতে চাও তাহলে দেখো আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু তোমাদের ফ্রি অফ কস্ট ক্লাস কিন্তু করানো হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে যদি তোমার লক্ষ্য থাকে এর পরের বছরে গভর্নমেন্ট কলেজ পাওয়ার। তাহলে জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক গিয়েছিল দেখো 79.91, ঠিক আছে? আমি জাস্ট মুখে মুখে বলছি, তোমরা বলে নেবে। ওবিসি ক্যাটাগরি কাট অফ গিয়েছিল 77.98 এবং বি এর ক্যাটাগরিতে কাট অফ গিয়েছিল 78.08, ঠিক আছে? এসটি ক্যাটাগরিতে কাট অফ গিয়েছিল তোমার 72.25 এবং এসসি ক্যাটাগরি কাট অফ গিয়েছিল 54.93, ঠিক আছে? ইডব্লিউএস এর কাট অফ গিয়েছিল তোমার 67 পয়েন্ট সামথিং এবং সিভিল ডিফেন্স এর কাট অফ গিয়েছিল 74.90, ঠিক আছে? এবার আছে জিএনএম দের ক্ষেত্রে। জিএনএম দের ক্ষেত্রে দেখো কাট অফ গিয়েছিল 2025 সালে 66.25, ঠিক আছে, 0.25 এবং ওবিসি এ এবং বি এর কাট অফ গিয়েছিল তোমার 64, ঠিক আছে, 64 না 65 ধরে রাখো, ঠিক আছে? এসসি ক্যাটাগরির কাট অফ গিয়েছিল তোমার 60 পয়েন্ট সামথিং ছিল, ঠিক আছে? এসটি ক্যাটাগরির কাট অফ গিয়েছিল তোমার 45 এবং দেখো সিভিল ডিফেন্স যাদের আছে তারা কাট অফ গিয়েছিল 60 পয়েন্ট সামথিং, ঠিক আছে, এরকম কিছু। ইডব্লিউএস দের কাট অফ গিয়েছিল তোমার 60.41, ঠিক আছে? এটা ছিল 2025-এ। এবার আসি তোমাদের মেন যে কাট অফটা, সেটা হচ্ছে 2026-এ। 2026-এ তোমরা দেখেছো অ্যান্সার কি তোমরা মিলিয়ে দেখে নিয়েছো তোমরা এবছর কত মার্কস পেতে যাচ্ছ, ঠিক আছে? সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে? এবং দেখো যতজন তোমাদের কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি প্রত্যেক জনেরই কিন্তু রিপ্লাই দেবো, অবশ্যই দেবো, ঠিক আছে? তোমরা জাস্ট দেখো সঙ্গে সঙ্গে না দিতে পারলো কিন্তু আমি তোমাদের অবশ্যই সবার কিন্তু রিপ্লাই দেবো। তোমরা কমেন্ট সেকশনে কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো তাহলে 2026-এ
এএনএম এর প্রথমে আমি বলি এএনএম এর। দেখো যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো এবং 77-এর, দেখো 77-এর কাছাকাছি যাদের র্যাঙ্ক আছে, ঠিক আছে, তাদের 77 কাছাকাছি যারা নাম্বার আছে তারা কিন্তু অবশ্যই তোমরা অফকোর্স মনে রাখো কি হ্যাঁ তোমাদের পেয়ে যেতে পারো, ঠিক আছে। অনলি শুধু আমি এটা তো মেলদের ক্ষেত্রে বলছি, না সরি এটা ফিমেলদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। মেলদের ক্ষেত্রে কাট অফ কিন্তু আরো হাই যায় জিএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার আসি ওবিসি এ এবং বি। ওবিসি এর মধ্যে যদি ধরতে যাও তাহলে দেখো 75, ওবিসি এর মধ্যে যদি ধরতে যাও তাহলে 75, এরকম ধরে রাখো 75-এর কাছাকাছি, ঠিক আছে। এবং বি এর ক্ষেত্রে 67 এরকম। এবং এসসি ক্যাটাগরি তুমি যদি ধরতে যাও তাহলে 60 ধরে রাখো, ঠিক আছে। সরি 60 না, এটা 67 ধরে রাখো। এবং এসটি ক্যাটাগরি যে কাট অফ সেটা হচ্ছে তোমার 50 থেকে 55 যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার একটা সেফ স্কোর, ঠিক আছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে তুমি যদি 60 পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু একটা সেফ স্কোর, তুমি গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে। এবং সিভিল ডিফেন্স যারা আছো তারা যদি 60 থেকে 65 এর কাছাকাছি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের একদম নিশ্চিত তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আসি জিএনএম এর ক্ষেত্রে। দেখো জিএনএম দের যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তারা 60 থেকে 70 এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে, নাম্বার পাচ্ছ, তারা কিন্তু মনে রাখতে পারো, তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু হয়ে যাবে, গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার আসি ওবিসির ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে দেখো, ওবিসির ক্ষেত্রে তুমি যদি ধরতে রাখো, ওবিসি ক্ষেত্রে যদি বলি এখানেও কিন্তু দেখো ওই 60+, ঠিক আছে। এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমি বলি, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 55 থেকে 60 এর মধ্যে যারা আছো তারা কিন্তু নিশ্চিত তোমরা ধরে রাখতে পারো পেয়ে যাবে, ঠিক আছে। এবং এসটি ক্যাটাগরি তারা দেখো 45 থেকে 50 এর কাছে তারা আছো, এসটি ক্যাটাগরি তারা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে তোমার এটা ধরে রাখো 55+, ঠিক আছে। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে ধরে রাখো তুমি 50 থেকে 57। এদের মধ্যে এইটুকুর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা, এই নাম্বারটা হলো তোমাদের শেপ স্কোর, ঠিক আছে। তো তোমরা এবছর যারা এক্সাম দিয়েছো তোমাদের কত মার্কস আসছে, তোমরা অ্যান্সার কি তো দেখে নিয়েছো, তোমাদের অ্যান্সার কি দেখে নিয়েছো, তাহলে তোমাদের মার্কসও তোমরা বলতে পারবে নিজেদের মার্কস তোমাদের কেমন আসছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেক জনেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেবো। তোমরা দেখো কমেন্ট করো, কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এবং তোমরা যদি এবছর তুমি দেখছো কি এবছর তোমার হচ্ছে না, আর এবং তুমি এর নেক্সট ইয়ারের জন্য যদি প্রিপারেশন করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে আমাদের ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু জিএনএম এএনএম এর ক্লাস করানো হবে, ঠিক আছে। ফ্রি অফ কস্ট কিন্তু একদম ইউটিউবে ক্লাস করানো হবে, সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট।